जय हो श्याम सुंदर की जय जय माँ के बिहार की जय 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 ব্রজবালা की তাই কি হলো ওমা আজ মহামায়ার গর্ভে জন্ম নিল রাধারানী। দেখতে দেখতে মেয়েটার বয়স 10 বছর হয়েছে। একদিন রাতের বেলা জমিদার বাবু, আবার একটু মন দিতে হবে, জমিদার বাবু এবং গিন্নিমা শয়ন করে আছে। জমিদার বাবু আর গিন্নিমা শয়ন করে আছে। জমিদার বাবু গিন্নিমাকে বলছে, মানে মহামায়াকে বলছে, জানো মহামায়া, শুনলাম বাঞ্ছারাম নাম সে থাকে নবগ্রামে, হরি হরি বল, সে নাকি একটা বিনোদ পেয়েছে। শুনেছি এই বিনোদটা নাকি কথা বলে, খায়। চলো না মহামায়া, আমি আর তুমি, আমরা দুজনে মিলে এদিকে এদিকে, আমি আর তুমি মিলে চলো বিনোদকে দেখে আসি। মায়েরা, জমিদার বাবু ছিল, জমিদার বাবু এবং গিন্নিমা দুজনে বলছিল, কথোপকথন করছিল। মাঝখানে ছিল কে? কে ছিল মাঝখানে? মাঝখানে ছিল রাধারানী। মনে মনে করছে রাধারানী তো ঘুমিয়ে পড়েছে, তাই ওকে আর বলবো না। যখনই কথোপকথন করছে, রাধারানী মনে মনে করছে, চোখ বন্ধ করে মনে মনে করছে, তোমরা মনে মনে করছো তোমরা সকাল হলে চলে যাবে, আমাকে রেখে দিয়ে দাঁড়াও, সকালটা হলে বোঝাবো কত ধানে কত চাল, আমায় না নিয়ে তোমরা চলে যাবে। এবার সকাল হয়েছে, জমিদার বাবু ডাকছে, মহামায়া তাড়াতাড়ি এসো, দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি চলো মহামায়া। ও যখনই ডাকছে মহামায়া বলছে, হ্যাঁ হ্যাঁ আমি যাচ্ছি। এইবার যখন মহামায়া কি করলেন, যখন যাচ্ছে পিছন থেকে, কি হই যাবি? কোথায় যাবি? কোথায় যাবি? আমি যাবো। কোথাও? যাবো। আরে তুই কিছু শুনেছিস নাকি? আমি যাবো। আচ্ছা শোন, আমি খাবার নিয়ে আসবো, আমি যাবো। আরে তোর জন্য খাবার নিয়ে আসবো। রাধারানী কোনো মতে রাজি হয় না, না আমি তোমাদের সাথে যাবো, আমায় নিয়ে চলো। জমিদার বাবু বলছে, আর চলো মহামায়া নিয়ে চলো। আর কি করবে? এইবার কি করলেন, মহামায়াকে সঙ্গে নিয়ে জমিদার বাবু চলেছেন কোথায়? বিনোদকে দর্শন করবে বলে। বিনোদকে দর্শন করবে বলে কি করলেন, এবার পালকিতে উঠেছে। ওমায়েরা আগেকার সময় পালকি ছিল, গাড়ি ঘোড়ার ব্যবস্থা ছিল না, তাই পালকি কেমন করে চলেছে চলুন। ওরে পালকি চলে রে, পালকি চলে রে, পালকি চলে রে, পালকি চলে, পালকি ওলো ধনে চলে রে। চলো পালকি চলেছে কেমন করে, হেইয়া বলো হন হোনা, হন হোনা রে, हुन हुना हैया मारो हुन हुना रे 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 हुन हुना। ওরে পালকি চলে রে, पालकी चले रे, पालकी चले रे, पालकी चले रे। हैया बोलो हुन हुना, हुन हुना रे हुन हुना हैया बोलो हुन हुना, हुन
হুনহুনা রে হুনহুনা এই আমার হুনহুনা হুনহুনা রে এই আমার হুনহুনা হুনহুনা রে হুনহুনা এই আমার হুনহুনা হুনহুনা রে হুনহুনা এই আমার হুনহুনা হুনহুনা রে হুনহুনা। সবাই জানতে পারলে জমিদার বাবু আসছে, তাড়াতাড়ি করে বাঞ্ছারাম জমিদার বাবুর কাছে গিয়ে বলছে, আসুন 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 জমিদার বাবু, আসুন আসুন আসুন। আমার এই ভাঙা কুঠিরে আমি আপনাকে কোথায় থাকতে কোথায় বসতে দেবো আমি বুঝতে পারছি না। জমিদার বাবু বলছে, ওসব কথা ছাড়ো, চলো চলো চলো। জমিদার বাবুকে বসতে দিলেন একটি আসনে, গিন্নিমাকে বসতে দিলেন একটি আসনে। তোমার রাধারানী তো ছোট মেয়ে, হ্যাঁ গো, ছোটদের কি গুরুত্ব থাকে? হ্যাঁ গো, সে কি করবে, দেখলো আসন তো দিল না, মায়ের কোলে বসেছে। এইবার জমিদার বাবু বেশ কষে বসেছে, বসে বলছে, আচ্ছা বাঞ্ছারা বলো তো দেখি, গল্প করছে, বলো তো দেখি তুমি তোমার বিনোদকে কি করে পেলে? তোমায় কি স্বপ্ন দিয়েছিল নাকি গো? রাধারানী বলছে, এই বাবু, এই দেখো বাবু, এসেছে বিনোদকে দর্শন করতে। তা হ্যাঁ গো, বিনোদকে দর্শন না করে এত গল্পের কি আছে? বিনোদকে তো দেখলে হয়ে যায়, হ্যাঁ, এত গল্পের কি আছে? এইবার রাধারানী মনে মনে করছে, বিনোদকে দেখতে এসেছি, যা গল্প জুড়েছে আমি তো বিনোদকে আর দেখতে পাবো না। তা কি করলেন হুমায়রা? ভগবান মনে মনে করছে, আমার রাধারানী যে এসেছে, ও তোর মায়ের যে মা বাবা সঙ্গে করে না নিয়ে আসলে যে তার সাথে আমার দেখা হবে না গো। হরি বল হরি বল। মা, রাধারানীর মনটা যে উচাটন হচ্ছে, কখন দেখবো সেই নয়নটা দেখবার জন্য রাধারানী এসেছে গো। এইবার কি হলো? রাধারানী মনে মনে করছে, যা গল্প জুড়েছে বিনোদ আজ দেখা হবে না, তাই আমি কোলের ভিতরে বসে থাকি। এবার কোলের ভিতরে বসে যখন ছোট মেয়ে তো নড়াচড়া করছে, মা বলছে, তোকে বারণ করেছিলাম আসতে না, 14 বার ছাড়ুন, আরে চুপ করে বস 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 বস। রাধারানী মনে মনে করছে, তো আমাকে ছাড়বে না, তাহলে আমি দেখবো কি করে, আমি দেখবো কি করে? মনে মনে করছি, না না দেখি তো, কোলের ভিতরে বসে যদি একটু দেখা যায়, যদি একটু দেখতে পাই। তাই রাধারানী কি করলেন, কোলের ভিতর থেকে একটু সরে 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 মনে মনে করলো, দেখি তো, মনে হয় দেখা যাবে, মনে হয় দেখা যাবে। তাই কি করলেন, কোলের ভেতর থেকে সরে সরে গিয়ে যেই না বিনোদের দিকে যেই না তাকালো, তখন কি হলো জানো? তখন ওই বিনোদ চোখের ইশারা করে যেন রাধারানীকে ডাকলো, দূরে কেন, কাছে এসো। না না, আমি কি দেখলাম, আমার মনে হলো বিনোদ চোখের ইশারা করে আমায় ডাকলো, মনে হলো। না না, আমার বোধে হয় কোথাও ভুল হয়েছে, আমি বিনোদকে দেখতে গিয়ে হয়তো আমার চোখের পাতাটা পড়ে গেছে, আমি বিনোদকে দেখতে গিয়ে হয়তো আমার চোখের পাতাটা পড়ে গেছে। তাই কি করলেন, আচ্ছা মায়েরা কি করলেন, এইবার মনে মনে করছে, আমি আবারও দেখবো, দেখি, তখন হয়তো আমার ভুল ছিল। আবারও দেখলেন, আর যখনই দেখলে কি হলো জানো, ডান হাতে ছিল বাঁশি, সেই ডান হাতের বাঁশিটা বাঁ হাতে ধরে এইবার ডাকছে, দূরে কেন, কাছে এসো। আবার না না, বিনোদ আমাকে ডাকছে কেন, করে ডাকছে কেন? আচ্ছা মায়েরা, পুষ্পাঞ্জলি কতবার হয়, শুভ কাজ কতবার হয়, বলুন বলুন, কতবার হয়? 3 বার। হ্যাঁ, শাঁখ কতবার বাজানো হয়? 3 বার। হরি বল। তাহলে পুষ্পাঞ্জলি 3 বার হলো, শাঁখও 3 বার বাজলো, তাহলে এটা কেন 2 বার থাকবে? হরি বল হরি বল। এইবার রাধারানী যখন তৃতীয়বারের নাই দেখলে, আর কিছু বাকি থাকলো না, এইবার যেন 2টি
বাহু প্রসারিত করে ডাকছে, ওগো বিনোদিনী। আর দূরে কেন, এইবার কাছে এসো। যখনই দুটি বাহু প্রসারিত করে ডাকছে, থাকতে পারলেন না রাধারানী। সেই রূপ দেখে দর্শন করে থর 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 করে কাঁপতে ধুলায় পড়ে গেলেন। আর যখন ধুলায় পড়ে গেলেন, জমিদার বাবু তাকে বলছে, একে কথা বল রাধে, কথা বল। কি হলো রাধে, কথা বল। কি করলেন? রাধারানীকে নিয়ে তাড়াতাড়ি করে চলে আসলেন জমিদার বাবু গৃহেতে। মেয়েটা এসেছে, জ্ঞান ফিরছে না, কথা বলছে না, কাঁদছে না, কিছু আললে ছুঁড়ে ফেলে দিচ্ছে। কি করে হবে, খাবি গো? বই তো তার জ্ঞানটা হয়তো ফিরিয়েছে, কিন্তু সে যে মনটা ওখানে দিয়ে এসেছে গো। রাধারানী মনে মনে করছে, মন তো আমার ওখানে গো, আমার দেহটা ফিরেছে, আমার দেহটা আমি ফিরে এনেছি, মনটা আনতে পারিনি। তাই নয়ন জলে ভাসছে। আর কি বলছে জানো? ও মিলনে হবে কত দিনে, আমি যে আর থাকতে পারছি না বিনো। আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে, ও মিলন হবে কত দিনে। করতালি দিয়ে ও মিলন হবে কত দিনে, ওই আমার মনের মানুষের সহনে, আমার মনের মানুষের সহনে। ওরে জাতক প্রায় চাতক পায়া হরে নিশি, চেয়ে আছে কালো শশী। দেখো হব বলে চরণ দাসী, ও হব বলে চরণ দাসী, হব বলে চরণ দাসী। ওটা হয় না কপাল গুণে, আমার মোহনের মানুষের সনে, হৃদয় গৌর হরি। ও আমার মনের মানুষের সহনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সহনে। থাকতে পারলেন না বিয়া, কাঁদছে। একবার ওই নয়ন খানি দেখবার জন্য প্রিয়া বিনা রহে না যায়। देखो चाहत कमल नयन को, निसे दिन रहते उदासी। তোমার ওই কমল নয়ন দেখবার জন্য আমি বসে আছি। কাছে মেরা নয়ন জলে আর কবে। হ্যাঁ গো, আমরা তো ডাকতে পারি না, বলতে পারি না গো। যদি একবার দেখতে হয়, চলে যাবেন স্কন মন্দিরে। স্কন মন্দিরে গিয়ে দেখবেন তারা ডাকছে, তারা গৌরাঙ্গ বলতে পারে না গো, বিদেশি ছিল। নয়ন জলে বেসে বেসে বলতো, গৌরাঙ্গ, হে গৌরাঙ্গ, একবার তোমার ওই চরণ কমল আমায় দাও, আমাদের দাও। আমেরিকা বাসী ছিল গো তারা, তাদের কাছে টাকা পয়সার অভাব ছিল না। কোটি কোটি টাকা নিজের হাতে তারা নিজের হাতে করে সঞ্চয় করেছে। সকল কিছু মল মদ পথ ত্যাগ করে তারা চলে এসেছেন গৌরাঙ্গের কাছে।
শুধু লজ্জা লাগা দরকার। গৌরাঙ্গ আমাদের ঘরের ছেলে, আমরা তাকে সন্তান জ্ঞানে ভালোবাসতে পারিনি, তার কাছে যেতে পারিনি। বৃন্দাবনে এসে সেই বিদেশিনীরা মাথায় চাপা ফুল গুজে, তাদের কালচার অন্য কিছু ছিল, তাদের কালচার আমরা গ্রহণ করে চলেছি, তাদের কালচার আমরা নিজেদের করে করে নিয়েছি। কিন্তু আমাদের কালচার, শাড়ি পরা কালচার তারা পড়ছে এখন এসে। যখনই বৃন্দাবনে ভগবান কৃষ্ণের যখন পর্দাখানি সরানো হয়, তারা দুটি বাহু জোর করে বলে ওঠে গৌরাঙ্গ গৌরাঙ্গ গৌরাঙ্গ। আর কবে গৌরাঙ্গ? সকল কিছু ত্যাগ করেছি, আর কবে? তাহলে আমরা ডাকতে পারি না, আমরা বলতে পারি না, তাই আজ আমাদের এই দুর্দশা। সন্তান ব্যথা দেয়, স্ত্রী সন্তান স্বামী সকলে ব্যথা দেয়। আমরা যখন কষ্ট পাই, দুঃখ পাই, তবে তার কাছে যাই। কষ্ট দুঃখ না পেলে আমরা তার কাছে যাই না। সকলে তোমায় ছেড়ে চলে যাবে, সকলে ব্যথা দেবে, কিন্তু সে ব্যথা দেবে না। তাই তো মিরাজ কাঁদছে, ওগো বিনু, রাধারানী কাঁদছে, ওগো বিনু, একবার এসো বিনু। এমন করে মেয়েটা যখন খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, মা এসে রাধারানীর কাছে এসে বলছে, রাধে রে, ও রাধে, বল বল না রাধে, তোর কি হয়েছে বল। তুই যদি এমন করে খাওয়া দাওয়া বন্ধ করে দিস, ওরে তুই যে মারা যাবি। রাধারানী বলছে, মা, মনে মনে করছে বলতে যখন আমায় হবে আমি বলবো। তাই বলছে, মা তুমি তো মা, তুমি তো আমায় গর্ভে ধরেছো, তুমি বুঝতে পারছো না আমি কি বলতে চাইছি। ও মা, মা গো, ও মা, দাও না মা, দাও না, আমায় বিনোদকে এনে দিতে পারবে? বলো না, বলো না মা, আমি যে বিনোদকে ভালোবেসে ফেলেছি, বলো না মা। রাধারানী কাঁদছে। যখন এই কথা বললেন, আমাকে বিনোদকে এনে দাও, আমি বিনোদ ছাড়া থাকতে পারছি না। ছুটতে 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 জমিদার বাবু বিনোদের কাছে এসে দাঁড়ালেন। বিনো, এ তুমি কি করলে বিনো? আমার রাধারানীকে আমি অনেক কষ্ট করে পেয়েছি বিনোদ, বলো না, বলো না, বলো না বিনো। কাঁদছে বিনোদের কাছে। যখনই কাঁদছে বিনোদের কাছে, বিনোদ বলে উঠল, শ্বশুর মশাই, শ্বশুর মশাই, আমি বিনো। বিনো, কিন্তু তুমি বিনো, বুঝতে পারছি তুমি আমার শ্বশুর মশাই কেন বললে? বলো, তুমি আমার শ্বশুর মশাই কেন বললে বিনো? কারণ আগাত 3 দিন পর আমি যে আপনার মেয়েকে বিবাহ করব। কিন্তু বিনো, তুমি যে বলছো আমার মেয়েকে বিবাহ করবে, আমার মেয়ে তো রক্তে মাংসে গড়া। কে বলেছে আমি আপনার রক্তে মাংসে গড়া মেয়েকে বিয়ে করব? তাহলে আজ থেকে 3 দিন পর আপনার মেয়ে রাধারানী মারা যাবে। না 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 বিনোদ, এমন কথা বলো না। হ্যাঁ, মারা যাবে। যখনই বললেন মারা যাবে, জমিদার বাবু করজোরে গিয়ে বলছে, বিনোদ, ও কথা বলো না বিনোদ, রাধারানী যে আমার একমাত্র ধন, অনেক কষ্ট করে আমি রাধারানীকে পেয়েছি বিনোদ, ও কথা বলো না। আমার রাধারানী ছাড়া যে আমার আর কেউ নেই গো বিনোদ। যখনই বললেন আমার রাধারানী ছাড়া কেউ নেই, বিনোদ বলে উঠলেন, আপনি কি চান?
আপনার মেয়ে, একটা মানুষ কতদিন বাঁচতে পারে? 60 বছর, 70 বছর, হাঁটলি 80 বছর। হয়তো আপনারা মরে যাবেন, আপনার মেয়ে থেকে যাবে, কিংবা আপনার মেয়ে মরে যাবে, আপনারা থেকে যাবেন। আপনি কি চান না আপনার রাধারানী সারা জীবন জীবিত থাক? কিন্তু বিনোদ, আপনি যখনই আসবেন আপনার মেয়ে আপনার ডাকে সাড়া দেবে দেবে দেবে। যখনই বললেন সাড়া দেবে, শুনুন, আগত 3 দিন পর আপনি আপনার মেয়ের জন্য একটি নিম কাঠ দিয়ে একটি মূর্তি বানাবেন, আর সেই মূর্তির মাঝে আমি নিজে গিয়ে ওই দেহ থেকে প্রাণটা বের করে এই মূর্তির মাঝে ঢোকাবো। যখনই বললে, নয়ন জলে ভাসতে ভাসতে জমিদার বাবু দুয়ারের কাছে গিয়ে দাঁড়িয়েছে। ও মায়া, জানো তো, রাধারানীকে জড়িয়ে ধরে বলছে, রাধে রে, ও রাধে, আমাকে একবার জড়িয়ে ধরবি রাধে, ধরটা দে, একবার জড়িয়ে ধর রাধে। রাধারানী হেসে বলছে, আমি বুঝেছি, আমি বুঝেছি বাবা, আমি আর বেশি দিন বাঁচবো না। রাধে, কথা বলিস না। রাধেকে জড়াইয়ে ধরে বলছে, চুপ 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 কর, চুপ কর রাধে, ও কথা বলিস না রাধে। ওরে রাধারানী পালঙ্কে শয়ন করে আছে, মা পায়ের ধারে বসে আছে, বাবা মাথার ধারে বসে আছে। রাধারানী বলছে, মা, ও মা, আমার কাছে একটু এসো না মা। রাধে, আমার মাথায় একটু হাত বুলিয়ে দাও না মা। রাধে রাধে রাধে। যাও, আমার মনে হচ্ছে আমি আর বাঁচবো না। চুপ কর, চুপ কর রাধে, চুপ কর, আমার কথা বলিস না রে। অনেক কষ্ট করে ভগবানের কাছে তোকে পেয়েছিলাম রাধে। মা, আমার মনে হয় আমি আর বাঁচবো না মা। তাই আমার কি মনে হয় জানো মা, আমি তোমাদের দুজনকে একটু ভালো করে দেখে নি, আর আমার দেখা হবে না। তাই কি বলছে মা, চোখের দেখা হবে না মা, শুধু হবে মনে মনে। আমার যাওয়া ওমা সময় হলো বিদায় দেওয়া মায়। রাধা, বিদায় দাও মা, বিদায় দাও মা। যখনই বললেন বিদায় দাও বিদায় দাও, বলতে 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 মা
যখনই রাধারানী মারা গেলেন শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন, জমিদার বাবু জড়িয়ে ধরলেন, রাধা কথা বল, রাধে কথা বল, কথা আমায় বাবা বলে ডাক, কাল দেখেছি, কাল সকালে দেখেছি, মা জননী কাছে বছর সত্যি তুই চলে গেলি ওগো এ জগতে, যার মা নেই সে জানে তার কতখানি জ্বালা গো। যে মা সন্তান হারিয়েছে সে জানে, আর যে সন্তান মা হারিয়েছে এর থেকে জ্বালার আর কিছু হয় না গো। পৃথিবীতে তুমি সকল কিছু পেয়ে যাবে কিন্তু মায়ের মতো তুমি কাউকে পাবে না। পৃথিবীতে তুমি যেখানে যাবে সেখানে তোমায় জ্বালা পাবে, সেখানে তুমি জ্বালা পেয়ে 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 সব শেষে আসবে মায়ের কাছে। মা তাই রাধারানীর মা রাধারানীকে জড়িয়ে ধরে বলছে, রাধে কথা বল। বুকের মাঝে জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদছে, রাধে রে। রায় বাহাদুর বলল, চুপ করো, চুপ করো, কেঁদো না, কেঁদো না গো, কেঁদো না। আমার যে এখন অনেক কাজ, জানো তো, আমার এখন অনেক কাজ। এই মৃত দেহটাকে নিয়ে গিয়ে না আমি নিজে হাতে বিনোদের হাতে তুলে দেব, জানো নিতাই গৌর হরি বল, হরি বল। নিজের হাতে সেই দেহটিকে নিয়ে গিয়ে দাঁড়াই আছে মৃতদেহ পিতা কোলে করে নিয়ে। বিনোদকে এই মৃতদেহটা দেখাবে, দেবে প্রাণটা ওই কাষ্ঠের ভিতরে প্রতিষ্ঠা করবে। হরি বল, হরি বল, হরি বল। বিনোদ যেই দেখলে মারা গেছে, রাধারানী ছুটতে 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 এসেছে, এসে দাঁড়িয়েছে। দিন শ্বশুর মশাই, আমাকে দিন দেহটা। সেই দেহের ভিতর থেকে প্রাণটা নিয়ে যত্ন করে কাঠে, সেই নিম কাঠ দেওয়া সেই মূর্তিটি সেই মূর্তির ভিতরে স্থাপন করলো। যখনই স্থাপন করলো, মূর্তির ভিতর থেকে যেন বলে উঠলো, বাবা সারাটা জীবন তুমি আমায় দেখতে পাবে বাবা, যখনই আসবে তখনই কথা বলবো। তাই কি করলেন, যখনই মূর্তিটি স্থাপন করল, যখন প্রাণটা প্রতিষ্ঠা হলো কাষ্ঠের মূর্তি, এদিকে বিনোদের মূর্তি পাথরের, আর এদিকে রাধা রানীর মূর্তি। এইবার মূর্তিটিকে নিয়ে বাঞ্ছারামের কাছে গিয়ে বলেন, বাঞ্ছারাম আমার মেয়েকে আমি নিয়ে গেলাম, আগামী কাল তোমার বিনোদের সাথে আমার রাধা রানীর বিয়ে হবে। জোরালে তাই কি বলছে, এইবার কি করলো মাইরা, আজ বিনোদে হবে গো বিয়ে, আজ বিনোদের। আচ্ছা মায়েরা, বিয়ে হলে কি করতে হয়? নাচতে। আর কি করতে হয়? আনা হয় না। আজ বিনোদের হবে গো বিয়ে, হবে গো বিয়ে, আজ বিনোদের হবে গো বিয়ে, আজ বিনোদে ধনে হবে গো বিয়ে, আজ বিনোদে হবে গো বিয়ে। পাটেরো শাড়ি যত সধবা নারী, ওরে পাটের শাড়ি যত সধবা নারী, আর পাটেরো শাড়ি যত সধবা নারী, ওরে পাটের শাড়ি যত সধবা নারী, তোরা আয় না গদি তোরা করে, আয় না গদি তোরা করে, বিনোদের বিয়ে, আজ বিনোদের হবে গো বিয়ে। জল ভরিতে যায় তোরা আয়, তোরা আয় নাগরী, আজ বিনোদের হবে গো বিয়ে। জল ভরিতে যায় ও তোরা আয়, ও তোরা আয়
এইবার সবাই মিলে কি করলো, এই যে বিনোদ এসেছে, বর বেশি উলু দাও, উলু ধ্বনি দাও গো, বর এসেছে আজকে আমাদের দুয়ারে, সবাই মিলে উলু ধ্বনি দাও গো, হরি বল। এবারে যখন এসে দাঁড়াইছে বর বেশি, রানীমা বরণ করছে, হরি হরি বল। বিনোদকে এমন করে যখন বরণ করছে, কি হলো বিনোদকে বরণ শেষে এইবার কি হলো, মালা বদন। এই যে ও বাবা কি মজা। নাও 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 নাও, তাড়াতাড়ি মালা বদন সেরে ফেলো। হরি বল হরি বল। বিনোদের বিয়ে হচ্ছে উলুধ্বনি। মায়েরা উলুধ্বনি। হয়েছে হয়েছে দিনবা যারা রে, এবার তাহলে শুভ দৃষ্টিটা হয়ে যাক। কি বাইরা ও রাধারানী, বদনটা একটু তোলো আমা। বাবা রে, জয় রাধে জয় রাধে। হয়েছে এবার 7 পা। বাহ 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 বাহ। হরি বল জয় গৌর প্রেমানন্দে, হরি বল হরি বল হরি বল। বাবা হরি বল হরি বল। কে বিনোদের হলো তো বিয়ে, জয় রাধে। তাহলে এবার সিঁদুর দানটা হয়ে যাক। এবার যখনই রাধা রানীর কপালে সিঁদুরটা পরাইয়ে দিলেন, কি হলো, বিবাহ সম্পূর্ণ হলো। আর যেই না বিবাহ সম্পূর্ণ হলো, কি হলো জানো, রায় বাহাদুর বলছে, শোনো শোনো বাঞ্ছারা, এই নাও, এসো এখানে এসো, এই নাও, আমি আমার রাধারানীকে তোমার হাতে তুলে দিলাম। আজ থেকে আমার রাধারানীর দায়িত্ব তোমার। শুনেছো বাঞ্ছারা, হরি হরি বল। যা রাধেশ্যাম এমন করে যখন মিলিয়ে গেল, ভক্ত কি করলেন, ও মায়েরা প্রথমে কি বলেছিল, প্রথমে কিভাবে প্রণাম পুজো করতো, মনে মনে। তারপর কি হলো, তারপর বাড়ি এলো বিনোদ, কে নিয়ে আসা হলো না, সে নিজে এলো। হ্যাঁ গো মায়েরা, বিনোদ এলো, তার সাথে সাথে কে এলো, রাধারানীকেও পেয়ে গেল। আর যখনই রাধারানীকে পেয়ে গেল, ওমা এবার মন্দির মাঝে স্থাপন করে সবাই মিলে উলুধ্বনি দিচ্ছে আর জয়গান গাইছে। কি জয়গান গাইছে, ওমা শোনো শোনো, সবাই আজ বিনোদকে পেয়েছে। জয় জয় রাধেশ্যাম। তাই কি হলো জানো, এমন করে যখন রাধারানীর বামে বামে দাঁড়ালো, ভগবানের বামে, তাই কি হলো, কালাচা ও কালাচা, কালাচাঁদের বামে দাঁড়িয়েছে রাধারানী। শুনুন, দেখবেন মন্দিরে যখন বিগ্রহ ভগবান একা দাঁড়িয়ে, যখন দুজনে দাঁড়িয়ে থাকে, তার ভিতর থেকে যদি রাধারানীকে সরানো হতো, ভালো লাগতো? সে পাশে আছে বলে তার এত গরিমা, তার এত ঝলমল করছে সে, সেই জন্য আজ রাধারানী বামে দাঁড়িয়েছে, যে আসনটা ফাঁকা ছিল। তাই কি হলো জানো, কালাচা, ও কালাচা, চাঁদ বদনী চাঁদের বামে দাঁড়ালো। ও কালা চাঁদ 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 বদনী চাঁদের বামে দাঁড়ালো। কালা চাঁদ 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 বদনী চাঁদের বামে দাঁড়ালো। কালা চাঁদ কালা ছায়া, চাঁদ বদনে চাঁদের বামে দাঁড়ালো। কালা চাঁদ কালা চাঁদ কালা চাঁদ কালা চাঁদ কালা চাঁদ 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 বদনী চাঁদের বামে দাঁড়ালো। কালা চাঁদ 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 বদনী চাঁদের বামে দাঁড়ালো। কি বলছে, স্বামীর মাথায় মোহন চূড়া, রায়ের মাথায় বেনে, শ্যামের হাতে মোহন বাসি, ফেনি ধরে মনে।
শ্যামের মাথায় মোহন চূড়া ওগো শ্যামের মাথায় মোহন চূড়া রায়ের মাথায় বেরি শ্যামের হাতে মোহন বাঁশি বেরি ধরে ফলি এই যে শ্যামের মাথায় মোহন চূড়া আহা, রায়ের মাথায় বেনে শ্যামের হাতে মোহন বাঁশি হেলি ধরে মনে ওগো শ্যামের মাথায় মোহন 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 চূড়া 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 আবার রায়ের মাথায় বেরি শ্যামের হাতে মোহন বাঁশি বেরি ধরে ফলি ও কালা চাঁদ ও কালা চাঁদ ও কালা চাঁদ 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 ও কালা চাঁদ 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 কালা চাঁদ 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 কালা চাঁদ কালা চাঁদ প্রেম সে বলো রাধা চাঁদের বামে চাঁদ বদলি চাঁদ বদলি দাঁড়ালো কালা চাঁদ 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 কালা চাঁদ 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 কালা চাঁদ চাঁদ কালা চাঁদ 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 কালা চাঁদ 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 কালা চাঁদ 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 কালা চাঁদ 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 বদনে চাঁদের বামে দাঁড়ালো তাহলে কি হলো ছিল একা হলো তো ছিল বিনোদ হয়ে গেল জামাই বিনোদ হরিবল হরিবল যা রাধে তাই মায়েরা এই বিগ্রহ আজও আছে বৃন্দাবনে আপনারা যদি যান এটা বিশেষ করে সব সময় দেখানো হয় না এটা বিশেষ করে দেখানো হয় জামাই ষষ্ঠীর দিনে যদি আপনারা দেখতে যান কেন জামাই ষষ্ঠীর দিনে দেখানো হয় কারণ বৃন্দাবনের জামাই আর ওই জামাই ষষ্ঠীর দিনে মায়েরা কি করেন ভালো করে একবারে ডালা ডালা সাজিয়ে নিয়ে গিয়ে বিনোদকে গিয়ে পাখার বাতাস দিয়ে বিনোদকে ফোঁটা দেয় যেহেতু জামাই তাই যদি আপনারা দেখতে চান একবার গিয়ে দেখে আসবেন সেই মূর্তি আমার রাধারানী আর আমার বিনোদের মূর্তি যা রাধে তাই কি বলছে ওমা তাই রাধারানী বামে মিলাইছে যখন মিলালো কি হলো জানো ওগো ভক্ত আরে ভগবানের মিলন হইল 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 ওগো ভক্ত আরে ভগবানের মিলন হইল চাঁদ বদলে সবাই মিলে হরি হরি বলো হরি বল হরি বল হরি বল হরি বল গৌর হরি বল হরি বল হরি বল তাই গৌর হরি বল জয় রাধে জয় রাধে শ্যাম